2002 সালের ভোটার লিস্টে নাম থাকার পরও কিন্তু এসআইআর এর হিয়ারিং নোটিশ বাড়িতে পাঠানো হচ্ছে। এর পাশাপাশি আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন যে আপনার নামে কিংবা আপনার পরিবারের বাকি ভোটারদের নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা। তো আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটারের মাধ্যমে শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তার পাশাপাশি আপনি চাইলে কিন্তু অনলাইনে ডকুমেন্টস সাবমিট করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আমাদের নাম কিংবা আমাদের পরিবারের বাকি ভোটারদের নাম, তাদের নামে কোনো এসআইআর এর হিয়ারিং এর নোটিশ জারি হয়েছে কিনা। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আপনি কীভাবে অনলাইনে ডকুমেন্টস সাবমিট করবেন, কোন কোন ডকুমেন্টস। এছাড়াও আপনি চাইলে কিন্তু যে জায়গায় সিলেক্ট করে দেওয়া হয়েছে এই জায়গায় আপনি যেতে হবে, সেখানে কিন্তু আপনি কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে পারেন। পাশাপাশি যারা বাইরে রয়েছেন কাজের তাগিদে বিভিন্ন কারণে, তো আপনারা কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবেন কিংবা আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, বাবা মা কিংবা আপনাদের ভাই দাদা কিংবা আপনাদের স্ত্রী, ওনারা কিন্তু আপনার ডকুমেন্টস সেই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনাদেরকে সেখানে কিন্তু জমা করতে পারবে। চলুন দেখে নিচ্ছি অনলাইনে আমরা কীভাবে চেক করবো আমাদের নামে এসআইআর হিয়ারিং এর নোটিশ জারি হয়েছে কিনা শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার দিয়ে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশনটা দেখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা অনলাইনে চেক করবো স্টেপ বাই স্টেপ প্রসেস। তো এর জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর ওয়েবসাইটে চলে আসবে। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার, এই সার্চে আপনি ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন নোটিশ লিখে, NOTIC, অথবা বাংলাতে আপনি নোটিশ লিখতে পারেন। তো নোটিশ লিখে আপনি যখনই এই যে সার্চ আইকন এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজ সার্চ রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে ভোটার এসের হিয়ারিং এর নোটিশ আপনার নামে জারি হয়েছে কিনা কিংবা আসছে কিনা চেক করুন অনলাইনে। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে আর্টিকেলে চলে আসবে। তো এখান থেকে আপনি আরও বিশদে জেনে নেবেন কী কী বলা হয়েছে। তো আপনি ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে, আরও বিশদে আপনারা কিন্তু জানতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে দেখতে পাবেন ক্লিক নাও, এই ক্লিক নয়ে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি ভোটার সার্ভিস পোর্টাল তা চলে আসবে। আমরা যেহেতু নতুন তাই যে সাইন আপে আমরা ক্লিক করব। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, যদি আপনাদের ইমেল আইডি থাকে ইমেল আইডি বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর ক্যাপচার কোড নিচে দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, আপনার আইডি কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর আপনি কীভাবে লগ ইন করবেন, যদি আপনার আইডি বাজার থাকে তো লগ ইনে ক্লিক করবেন। এরপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, যদি এখানে ক্যাপচার কোড শো না হয়ে থাকে আপনি পেজটিকে রিফ্রেশ করবেন। দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড শো হচ্ছে না, রিফ্রেশ আমরা করে দেবো, ক্যাপচার কোড চলে আসবে। তারপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে ওটিপি বসিয়ে দেবেন, মোবাইলে চলে আসবে। তারপর ভেরিফাই এবং লগ ইন এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড চলে আসবে। এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, তার নিচে রয়েছে কিন্তু সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স্ট নোটিশ ইস্যু, এই যে লেখাটি সাবমিট ডকুমেন্টস অ্যাগেন্স্ট নোটিশ ইস্যু, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে যে ব্যক্তির আপনি চেক করতে চান যে তার নামে কোনো এসআইআর হিয়ারিং এর নোটিশ জারি হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো, সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যে সেন ওটিপি, তো সেন ওটিপিতে ক্লিক করবেন। ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে সার্চ দিয়ে সার্চে ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, কীভাবে আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। এছাড়াও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেটা জানিয়ে দেবো। তো আপনারা সেই ভিডিও দেখে নেবেন যে কীভাবে আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তারপর সার্চে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে নো রেকর্ড ফাউন্ড কিংবা নো ডাটা ফাউন্ড ইত্যাদি চলে আসছে, নো নোটিশ দেখতেই পাচ্ছেন। তার মানে আমাদের কিন্তু এই ব্যক্তির এই ভোটারের এসআইআর এর হিয়ারিং নোটিশ জারি হয়নি। আমি আরেকটি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেই ভোটারের ভোটার কার্ড নাম্বার এবং ওটিপি ভেরিফাই করে নেব। তো ওটিপি ভেরিফাই করতে সার্চে ক্লিক করতে নিচে আমাদের সামনে কিন্তু তথ্য শো হচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির এই ভোটারের নামে কিন্তু এসআইআর এর হিয়ারিং এর নোটিশ জারি হয়েছে এবং এখানে ডেট দেওয়া হয়েছে 30/1/2026। এই ডেটে কিন্তু এই ভোটারের উক্ত ঠিকানায় যেতে হবে। এছাড়াও বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে, সেখানে ঠিকানা দেওয়া হবে যে এই ঠিকানায় যেতে হবে। কিংবা এই ভোটার চাইলে কিন্তু অনলাইনে ডকুমেন্ট সাবমিট করতে পারে। তো আমরা যদি নিচে চলে আসি, তো নিচে আমাদের ডকুমেন্ট আপলোডের অপশান, তার পাশাপাশি কোন কারণে এই ব্যক্তির নামে এসআইআর হিয়ারিং এর নোটিশ জারি হয়েছে তার কারণটি বলা হয়েছে। তো আমি আপনাদের সংক্ষেপে বাংলা অর্থটি এখানে বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন সন্দেহ করেছে এই ব্যক্তি যে ব্যক্তিকে বাবা কিংবা মা হিসেবে যার নাম উল্লেখ করেছে 2002 লাস্ট এসআইআর তথ্য অনুযায়ী, সেই ব্যক্তিকে সেই পিতাকে আরও 6জন ব্যক্তি বাবা হিসেবে তথ্য উল্লেখ করেছে। এটা হতেই পারে একজন ব্যক্তি যে 6জন বাচ্চা দেখে, 4টি ছেলে, আমি যার তথ্য আপনার সামনে দেখাচ্ছি তার 4 ছেলে এবং 2 মেয়ে, তো সেক্ষেত্রে 6জন বাচ্চা থাকতেই পারে। তো এটাই কিন্তু নির্বাচন কমিশন সন্দেহ করেছে যে একজন ব্যক্তির এতজনকে তারা একটাই বংশ তালিকা হিসেবে
দেখিয়েছে, তাই তারা ডাক পড়েছে যে তাকে এখন দেখাতে হবে। এতে কারণগুলো, যে সমস্ত কারণ দেখলে তারা সন্তুষ্ট হবে। তো সেটা দেখলেই কিন্তু হয়ে যাবে। এবং আপনি চাইলে এখানে ডকুমেন্টস আপলোড করতে পারেন। যে ডকুমেন্টসে আপনার বাবার নাম রয়েছে এবং যে সমস্ত নথির কথা বলা হয়েছে লিস্টের মধ্যে, সেই সমস্ত নথি যদি আপনার কাছে থাকে তো এখানে আপলোড করে দেবেন। অথবা আপনি যে ডেট এখানে দেওয়া হয়েছে আমাদের 30/1/2026, সেই ডেটে আপনাদের বাড়িতে নোটিশ চলে আসবে ডকুমেন্ট সহকারে। আপনি সেখানে চলে যাবেন এবং যে সমস্ত আধিকারিক বসে থাকবে তাদেরকে সন্তুষ্ট করলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে। ডকুমেন্ট জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনি যদি ঠাকুরদা কিংবা ঠাকুরমার তথ্য দিয়ে এসআরের হেয়ারিং ফর্মটি ফিল আপ করে দেখেন, তাহলে আপনার ঠাকুরদা কিংবা ঠাকুরমা, দাদু দিদিমা ইত্যাদি তাদের ডকুমেন্টস আপলোড করে দেবেন। এক্ষেত্রে আপনি কি করবেন, যে অফলাইন এসআরের হেয়ারিংয়ের যখন নোটিশ বাড়ি চলে আসবে, যে অফিসে আপনি যেতে বলা হবে, সেখানে গিয়ে আপনি অফলাইনে ফর্মগুলো জমা করে দেবেন, ডকুমেন্ট জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর নিচে আপনাদের যারা আপনি তথ্য উল্লেখ করছেন লাস্ট এসআইয়ের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার ইত্যাদি দেখতেই পাচ্ছেন। তো সেই যে পেজটি 2002 এর ভোটার লিস্ট, তার প্রথম পাতা আপলোড করে দেবেন এবং যে পাতায় আপনার নাম রয়েছে কিংবা আপনার গার্জেনের নাম রয়েছে পিতামাতার, তো সেই পেজটিকে আপনি আপলোড করে দেবেন। তারপর আপনি ইসেন এবং সাবমিট বক্সে টিকমার্ক করে ক্লিক করে দেবেন। তো ইসেনে ক্লিক করতে পরবর্তী পেজে আধার কার্ডের যে মোবাইল লিঙ্ক রয়েছে সেই মোবাইল ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান একই থাকতে হবে, নয়তো আপনাদের কিন্তু এসআর হেয়ারিংয়ের যে অফলাইন পদ্ধতি ও বেশি গিয়ে কিন্তু করতে হবে। তো এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু অনলাইনে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনি আবারও md360news.com যে ওয়েবসাইটটি, এখানে চলে আসবেন। এরপর সার্চে ক্লিক করুন 1970 অথবা 1971 অথবা 1952 অথবা 54, যত সালে আপনার ভোটার লিস্ট দরকার রয়েছে এখানে সার্চ করতে চলে আসবে। এরপর আপনি দেখে নেবেন। তো নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন। যদি আপনারা অনলাইনে না পারেন তো অফলাইনে গিয়ে আপনারা কিন্তু এসআরের হেয়ারিং হতে পারেন, ডকুমেন্ট জমা করতে পারেন। যদি আপনার নাম 14 ফেব্রুয়ারি না আসে, টেনশন নেই, আপনারা পরবর্তীতে আবারও জমা করতে পারবেন ডকুমেন্ট সহকারে। যদিও আপনার নাম তখন আসবে না, কিন্তু যখন 2027-এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তখন আপনার নাম চলে আসবে, আপনার পরবর্তীতে ভোট দিতে পারবেন। তিনি আপনি মতামত কমেন্টে পেশ করুন এবং কোনো আতঙ্কিত হবার কোনো বিষয় নেই। যদি নাম না আসে ফাইনাল ভোটার লিস্টে, তো আপনার আবারও সুবর্ণ সুযোগ পাবেন, ডকুমেন্ট জমা করে দেবেন, আপনার নাম কিন্তু উঠে যাবে। তিনি আপনি মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।